ডাল লেকের শিকারা রাইড যেন এক স্বপ্নীল ভ্রমণ। চারিদিকে বরফাচ্ছন্ন পাহাড়, শান্ত জলরাশি আর রঙিন শিকারাগুলোর আলতো দোলানি যেন প্রকৃতির সঙ্গে এক মধুর সঙ্গীত। শিকারা যখন ধীরে ধীরে জল কেটে এগিয়ে চলে তখন মনে হয় সময় থমকে গেছে। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এ এক অনন্য অনুভূতি। সূর্যাস্তের সময় ডাল লেকের পানিতে পড়া কমলা আভা, শিকারা থেকে কাশ্মীরি কাওয়াই চুমুক সব মিলিয়ে এক মোহময় অভিজ্ঞতা। শিকারা ভাসমান বাজার, পদ্ম ফুলে ঢাকা জলধারা আর স্থানীয়দের উষ্ণ আতিথেয়তায় এক জীবন্ত ছবি তুলে ধরে। হালকা ঠান্ডা বাতাস গায়ে মেখে প্রিয়জনের সঙ্গে শিকারা সফর এই এক স্মৃতির ঝর্ণাধারা যা হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। বন্ধুরা, আমাদের কাশ্মীর ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিকারা রাইড করব। তো আমাদের যে শিকারা राइड कराবেন भाई, आपका नाम क्या है? मूसा खान। भाई का नाम है मूसा खान। तो এই ভাই আজকে আমাদের শিকারাই করে ঘোরাবেন গোটা ডাল লেক। আর ভাই, हम कौन से पॉइंट पे घूमेंगे? लोटस लेक, गोल्डन लेक, मैगी पॉइंट, ओपन डल लेक, कबूतर खाना, मीना बाजार, फ्लोटिंग लैंड, वेजिटेबल लैंड, ड्राई फ्रूट मार्केट। अच्छा अच्छा, 3 जगह आएगा। रुकने का वो समय आपके ऊपर है। ओके ओके, ना हम ज्यादा देर नहीं करेंगे। It's given up to you, it's not our issue. ओके, So you can make enjoy there, so no problem. ओके। Welcome to Dal Lake. ओ भाई, बहुत अच्छा इंग्लिश जानते हैं। Thank you. Let's go. তো যাই হোক, চলুন আমরা মুসা ভাইয়ের সঙ্গে আজ শিকারা রাইড করব এবং এই শিকারা রাইডের আমাদের সম্পূর্ণ যে এক্সপেরিয়েন্স তা আপনাদের মাঝে শেয়ার করব। খুব ভালো চলুন। বাসে। হ্যাঁ, খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়েরা একটু বাংলা বলে, তো ভালোই লাগে শুনতে। তুমি নৌকা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নৌকা যাবে। ডালে ঘুরবে। भाई একটু বাংলা জানে। हाँ, थोड़ा भाई, कौन सी शिकार आपका? लेक एंजॉय। ও লেক এনজয়, লেক এনজয়। এটা হচ্ছে মুসা ভাই শিকারা। এই শিকারাতে করে আমরা আজকে ঘুরবো। এখানে আরো অনেক শিকারা রয়েছে। তো আমাদের যে হোটেল থেকে এই শিকারাটা করে দিয়েছে। সবাই এখানে 1500-2000 সবাই চাচ্ছিল। তো আমরা 4 জনে 1000 টাকা দিয়ে এই শিকারাটা ঠিক মানে করতে বলেছিলাম হোটেলকে যে আমাদের বাজেট 1000, এর মধ্যে যেটা হয় করে দেন। আমাদের হচ্ছে এই মুসা ভাই শিকারাটা হোটেল থেকে করে দিয়েছে। তো চলুন আমরা শিকারে উঠবো এখন। শিকারে উঠে শিকারার ভ্রমণের যে সম্পূর্ণ ভিডিও সেটা আপনাদের দেখাবো। এখানে দেখুন সব হাউস বোট রাখা রয়েছে। হাউস বোটগুলো ফিক্সডই থাকে সব সময়। আমাদের এক ভাই আসছে ছবি তোলার জন্য। এখানে ড্রেস পরে ছবি তুলতে পারবেন আপনারা। তো আমরা তুলবো না, নাই চাই। থ্যাংক ইউ। এই হাউস বোটগুলোতে আপনারা রাত কাটাতে পারবেন। এখানে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হাউস বোট রয়েছে। তো এই হাউস বোটগুলো অনেক দামি হয় কারণ এটা চীনা কাঠ দিয়ে তৈরি।
50 रुपये 50 रुपये राइट फिश क्या कम नहीं होगा ना वो चार लेने हैं हम लोगों को कार में क्या क्या देते हैं आप जाफरान वो जाफरान है জাফরান से ওকে তো এই যে আমাদের জন্য কাশ্মীরি কাওয়া বানিয়ে দিচ্ছেন আঙ্কেল উনি বলল 50 টাকা বলল যে যা ইচ্ছা দিয়েন একটু কম বেশি করে দেওয়া যাবে হয়তো 30-40 রুপি তো দেওয়া যাবে দেখি কত নেয় 50 করে চাইলাম বললাম একটু কম দিও হচ্ছে যেটা আপনাদের মর্জি দিয়েন তো দেখুন কিভাবে কাওয়া তৈরি করছে শিকারা রাইডের মাঝখানে কাশ্মীরি কাওয়া পান করার অভিজ্ঞতা সত্যিই এক অনন্য রোমাঞ্চ। ডাল লেকের শান্ত জলে ভেসে চলা শিকারায় বসে যখন চারপাশের বরফ ঢাকা পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায় তখন এক কাপ গরম কাশ্মীরি কাওয়া পুরো অভিজ্ঞতাটাকে আরও মোহনীয় করে তোলে। কাওয়া মূলত কেশর, দারচিনি, এলাচ ও বাদাম মিশিয়ে তৈরি এক সুগন্ধি পানীয় যা শরীর ও মন দুটোই উষ্ণ করে তোলে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে এটি হাতে নিয়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এক ধরনের আরামদায়ক উষ্ণতা ছড়িয়ে পড়ে। আর যদি এর সঙ্গে শিকারা বোটের হালকা দুলুনি, দূরে তুষারবৃত পর্বতশ্রেণী ও শীতল বাতাসের ছোঁয়া যোগ হয় তাহলে অনুভূতিটা একেবারে স্বপ্নিল। করতে করতে অনেক এরকম ফ্লোটিং দোকান আপনার কাছে আসবে, বিভিন্ন জিনিস নিয়ে আপনাকে নিতে বলবে, আপনার পছন্দ হলে নেবেন, না হলে দরকার নেই। আমরা কাওয়াটা খাওয়ার খুব ইচ্ছে ছিল যে আমরা শিকারা রাইড করতে করতে কাওয়া খাবো, তো মোটামুটি আমরা কাওয়া খাচ্ছি। তো এখানে অনেক রকম জিনিস নিয়ে আসছে, আমার কাছে জাফরান আছে, তো আমাদের নিতে বলছে, তো আমাদের আসলে জাফরান প্রয়োজন নাই, আমরা নিব না। মোটামুটি ভালোই লাগছে আমাদের শিকারাই করে ঘুরতে। এখানে অনেক হাউস বোট রয়েছে, এইদিকে আরো হাউস বোটগুলো বেশি, আর সকাল সকাল অনেকেই বের হয়েছে। সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগে যখন এই হাউস বোটগুলোতে আলো জ্বলবে বা ফ্লোটিং মার্কেটে যখন আলো জ্বালিয়ে দিবে, তখন ডাল লেকটি পুরা গোল্ডেন কালার নাকি হয়ে যায়। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলা হয়ে ওঠেনি ঘোরা, তো আজকে সকালেই করে নিচ্ছি আমরা এই শিকারা রাইড। 15 মিনিট হলো আমাদের হচ্ছে এই শিকারা রাইড শুরু করা, আর এখন বাজে 9:42, আর আমরা একটি পয়েন্টে আসছি, ম্যাগি পয়েন্ট। এখানে ম্যাগি, চা এগুলো সবই পাওয়া যায়। এখানে ফ্লোটিং একটি দোকান, আর এই দোকানের কাছে নৌকা ভিড়িয়ে ম্যাগি ট্যাগি খাওয়া যায়, এই জন্যে এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট। আর এই শিকারা রাইডের সময় অনেক দোকান এসে আপনাকে বলবে এটা নেন সেটা নেন, তো দাম আমি শুনলাম না আসলে, যেহেতু নিব না দাম টাম করে বা ঘাটাঘাটি করে লাভ কি। তো যাই হোক, আমরা কাওয়া খেলাম, কাশ্মীরি কাওয়া, খুব ভালো লাগলো। আর এই যে শিকারা রাইডটা, এটা বিকালের আগে বা সন্ধ্যার একটু আগ দিয়ে করলে আপনাদের আরও বেশি ভালো লাগবে। তো আমরা সকালে করে নিচ্ছি, কারণ আমরা আজকে পেহেলগাম চলে যাব। খুবই ভালো লাগছে আমাদের। আপনারা আরও আমাদের সাথে থাকুন, আমাদের যে এই সম্পূর্ণ যে শিকারা রাইড যে এক্সপেরিয়েন্স তা আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখি আর কি কি পয়েন্ট আছে, চলুন সামনের দিকে এবং আপনাদেরকে দেখাই। দেখুন, এটা হচ্ছে সেই ম্যাগি পয়েন্ট। এটা জাস্ট একটা ভাসমান দোকান, এখানেই দাঁড়িয়ে সবাই ম্যাগি চাটা খেতে পারে নৌকার উপরে বসেই। আমাদের সামনে এখন ভাসমান একটি ফলের দোকান। যে সামনে একটা হাউস বোট আছে, আপনার দেখাই। তো ওই হাউস বোট আপনারা হয়তো দেখতে পাবেন না, দূর হয়ে যাচ্ছে, আসলে আমরা একটা দূরে আছি, দূর থেকে দেখাচ্ছে। তো বললো যে ওই হাউস বোটে একটি ফিল্মের শুটিং হয়েছে, সেটা বললো। তো কাশ্মীরের অনেক জায়গাতে এরকম অনেক শুটিং হয় বা হয়েছে,
तो বিখ্যাত বিখ্যাত যে ছবিগুলো সেগুলো সবাইকে দেখায়, এগুলো একটা পয়েন্ট বলে। सुबह में हम फ्रूट्स नहीं खाते, हम जस्ट बोला ना कितने का है ना कितने रुपए फिर क्या फायदा बोलिए लो मिक्स दे लो ये बनेगा डिश है खाओ सब लोग ना, हम होते सुबह में खाली पेट वही में तो है बात फिर क्या बोलते हैं कितने का है ना, बोलो नहीं ये मैं खाना है। जानना चाहता जानने सिर्फ से क्या होगा खाने से होता है जानने से क्या होगा एक डिश बनाओ खाओ शेयर करके यार हाँ, ना मैं सुबह से मैं वही पेट तो खाली बोला, है। आप बोलेगा कितने का मेरा क्या नाम टाइम पास है भाई তো আমি ওনাকে দাম জিজ্ঞেস করেছি, তো উনি তাই বলছে যে আপনি না খেলে দাম জিজ্ঞেস করবেন কেন, মানে কিয়া ফায়দা। তো আমরা সকালবেলা নাস্তা করিনি, এই জন্য এখন আমরা ফল খাবো না। তো এখানে ওরা খুব আশা নিয়ে আসছে যে কিছু একটা বিক্রি করবে, যারা ফল নিয়ে আসে তারাও আশা করছে, যারা ওই যে সিড নিয়ে বীজ নিয়ে আসে তারাও ইয়ে করছে, যারা বিভিন্ন ওই যে মালা বা আংটি অনেক কিছু নিয়ে তারাও খুব আসে ধরছে যে এটা নেন সেটা নেন। ऐसा सोविनियर नाम लिख के देगा कस्टमाइज कर नहीं चाहिए, की रिंग दिखाई की रिंग नहीं नहीं फ्रिज मैग्नेट फ्रूट बास्केट नहीं, सॉरी, फिर हुक्का पीना है हुक्का नहीं 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 थैंक यू, ऐसा वाला नहीं चाहिए भाई। यूनिक আরেক ভাই আমাদের কাছে আসছে, উনি কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, নেওয়ার জন্য বলছে। তো আসলে আমাদের এই জিনিসগুলো লাগবে না, তো ঠিক है भाई, नहीं चाहिए, থ্যাংক ইউ। ওনারা দূর থেকে আসছেন, একটু দূর থেকে আসছেন। হচ্ছে কি যখন আমরা বলছি যে লাগবে না তখন ওরা মুখটা ছোট করছে, মনটা খারাপ করছে। আসলে অনেক দোকান, তো মানে একই রকম জিনিসের অনেক দোকান বারবার আসবে, এই আমার যে শিকারেতে ঘুরবেন সেই শিকারের কাছে। আসলে সবার থেকে তো নেওয়া সম্ভব না, এইগুলা জিনিস আমরা কেনারও দরকার নাই। তো আপনারা জানেন যে আমরা একটু কম খরচের মধ্যে কাশ্মীর ট্যুরটা সেরে ফেলছি, তো সেই জন্য এমনি এগুলা কিছু যেগুলো প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন সেগুলা আমরা অল্প একটু নিচ্ছি। इसका नाम क्या है? स्मोकिंग पाइप स्मोकिंग पाइप। इसका प्राइस कितना? 250 बहुत ज़्यादा। আর একটা জিনিস নিয়েছে, সিগারেটের খাওয়া একটা পাইপ, তো 250 রুপি দাম চাচ্ছে। দরকার নাই, আমরা সিগারেট খাই না। এসে ওই যে স্মোকিং পাইপ দেখালো এবং তার সাথে ঝুমকা, আংটি আরও অনেক কিছু দেখালো। তো নেওয়ার জন্য বহুত অনুরোধ, তো আসলে আমাদের এগুলোতে কাজ নাই কোনো, তো আমরা নেই নাই। এই যে এটা হচ্ছে গুলফাম হাউস বোট, এই গুলফাম মুভিটির শুটিং হয়েছিল এখানে। আর এইটা সবচেয়ে এই ডাল লেকের পুরাতন হাউস বোট এবং সবচেয়ে বড় হাউস বোট। তো ওই ছবির নামেই এই হাউস বোটটির নাম দেওয়া হয়েছে গুলফাম। এখান থেকেই ফ্লোটিং মার্কেট শুরু হচ্ছে, মানে ভাসমান দোকানকেই ইংরেজিতে ফ্লোটিং মার্কেট বলে। এখন এই দোকানগুলো সবই কিন্তু ভাসমান। এটা একটি ফাস্ট ফুডের দোকান, হাংরি শার্ক। এখানে অলরেডি অনেক মানুষ ঘুরতে আসছে সকালবেলা, আমরাও আসছি। তবে এখন খুব একটা বেশি দোকান খুলেনি, যেহেতু এখন সকাল কেবল 10টার মতো বাজে। সন্ধ্যাবেলা এই দোকানগুলোতে আলো যখন জ্বালিয়ে দেয় তখন এই জায়গাটা খুবই সুন্দর লাগে।
এই দোকানগুলো এখনো পুরোপুরি খোলেনি। কাশ্মীরের ডাল লেকের ভাসমান দোকান বা ফ্লোটিং মার্কেট একটি অনন্য বৈশিষ্ট্য যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই বাজারের ইতিহাস শতাব্দী প্রাচীন এবং এটি কাশ্মীরের ঐতিহ্যবাহী জীবনধারার অংশ। ডাল লেকের ভাসমান বাজারের মূল ধারণাটি এসেছে কেন্দ্র ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য ফ্লোটিং মার্কেটের অনুপ্রেরণায়। তবে কাশ্মীরে এটি মুঘল যুগ ১৬০০-১৭০০ শতাব্দী থেকে প্রচলিত বলে ধারণা করা হয়। মুঘল সম্রাটরা যখন কাশ্মীরে আসতেন তখন তারা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলেন, যার মধ্যে ছিল হাউসবোট এবং ভাসমান বাজার। প্রতিদিন ভোরবেলা শিকারাগুলোতে করে ব্যবসায়ীরা টাটকা শাকসবজি, ফলমূল, ফুল ও স্থানীয় কারুশিল্প বিক্রি করতে আসে। পর্যটকের জন্য এটি অন্যতম আকর্ষণ, কারণ এখানে তারা সরাসরি নৌকা থেকে কেনাকাটা করতে পারে। এটি ভারতের একমাত্র ভাসমান বাজার এবং এটি থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ফ্লোটিং মার্কেটগুলোর সঙ্গে তুলনীয়। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এই বাজার এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে। আমাদের শিকারাটা এখানে দাঁড়াবে ৫-১০ মিনিট, তো আমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবো। তো এখন আমরা নামবো না। ফ্লোটিং মার্কেটের যে ড্রেসগুলো আমরা দেখছি, তো দেখতেই ভালো লাগছে, কিন্তু এখানকার কালেকশানগুলো আমার মনে হচ্ছে একটু আলাদা। আমরা ওই মমতা চকের ওখান থেকে কিছু কেনাকাটা করেছি, তো এখানকার যে ড্রেসগুলো দেখলাম একটু আলাদা, সুন্দর লাগছে। এখন এখানকার যে দাম কেমন হবে সেটা আমি জানি না, আর আমি সাহস করে জিজ্ঞাসা করতে পারছি না দাম কেমন, কারণ দাম কেমন বললে এমন এত জোর জবর করছে নেওয়ার জন্য, মানে খারাপ ব্যবহার করছে না, মানে লিজিয়ে মানে অনেক মানে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সেই জন্য আমি ভয়ে না দামটাই জিজ্ঞেস করছি না। তবে এখানকার জিনিসগুলো একটু আনকমন, মানে দেখতে সুন্দর লাগছে, মানে পছন্দসই। এখানকার যে কাপড় চোপড়গুলো দেখলাম ভালো লাগলো। ফুডসের দোকান এগুলো এখনও খুলেনি, একটা মনে খুলছে কেবল। এই ড্রাই ফ্রুট দোকানগুলো থেকেই মিনা বাজার শুরু। যে ওয়েলকাম টু মিনা বাজার, এই যে এখানে লেখা আছে যে ওয়েলকাম টু মিনা বাজার। এখানে একটি দোকান দেখুন, ওয়েলকাম টু মিনা বাজার ফ্যাক্টরি আউটলেট ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস, জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট, কাশ্মীর হ্যান্ডক্রাফট সেল ডিপার্টমেন্ট। बादाम अखरोट केसर का है। नहीं नहीं ये शेमी कपूर ने खाया शाहीमाला टाइगर के साथ। नहीं चाहिए। खाना गया ये गुलबदन कश्मीर की कली में। ये 50 का गिलास, वो 30 का। नहीं नहीं और 30 वाला एक देखो कैसा गुलबदन। नहीं नहीं चाहिए, बोलो भैया। नहीं चाहिए। আমরা একবারে হাউস বোটের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের ডাল লেকের শিকারা রাইড প্রায় শেষের দিকে, এখন সময় বাজে সকাল প্রায় 11টা। তো সকালে প্রথমে যখন আমরা বের হই তখন এই ডাল লেকটি অনেকটা ফাঁকা থাকলেও আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু বাড়ছে। এই যে এটা হচ্ছে ম্যাগি পয়েন্ট, এটা এখন খুলে গেছে। আমরা যখন যাই তখন এটা বন্ধ ছিল। এইখানে বসে আইসক্রিম, ম্যাগি, চা, কফি সব কিছুই পাবেন।
শিকারায় করে ডাল লেক ঘুরে আমরা যে জায়গা থেকে শিকারে উঠছিলাম সেই ঘাটে আবার চলে আসছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে এই ডাল লেক ভ্রমণটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।